গোলে জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করার পর দ্বিতীয় ম্যাচে বিধাননগর এমএস এর বিরুদ্ধে 5-1 গোলে জয় পেল ইস্টবেঙ্গল। হ্যাট্রিক করলেন পিভি বিষ্ণু, আর বাকি দুটো গোল জেসিং টিকে আর বিজয় মুর্মুর। অপেক্ষাকৃত একটু সহজ দল প্রথম দুটো দলই, এমনটাই মনে করছেন ইস্টবেঙ্গলের এই টিমের দায়িত্বে থাকা কোচ অচিষ্মান বিশ্বাস। এবং তার মতে এই যে দুটো ম্যাচ অপেক্ষাকৃত সহজ ম্যাচ পেলেন তারা, তাতে তাদের একটা বাড়তি সুবিধা হলো, কারণ তারা অনুশীলন শুরু করলেও সেভাবে প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পাননি। তো এই ম্যাচটা সেই কাজটা করে দিল বলে মনে করছেন, এবং পরবর্তীকালে আরো কঠিন লড়াই অপেক্ষা করছে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের জন্য, এমনটাই মনে করেন অচিষ্মান। যে কজন ফুটবলার এখানে খেলছে তার মধ্যে অনেকেই রয়েছেন যারা সিনিয়র টিমেও রেগুলার খেলেন বা অন্ততপক্ষে সিনিয়র টিমের স্কোয়াডে থাকেন। তার বাইরেও অন্য কোনো ফুটবলারকে পছন্দ করার ভাবনা ডেফিনেটলি রয়েছে, কিন্তু হেড কোচ এখানে নেই। ইনফ্যাক্ট আজকের ম্যাচের সময় বিনো জর্জ উপস্থিত ছিলেন না, যেহেতু ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের অনুশীলন শুরু হয়ে গেছে ডুরান্ডের প্রস্তুতির জন্য, সেই কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। বাট ফোনে যোগাযোগ রয়েছে অচিষ্মানের সঙ্গে, তো সেখান থেকে নজর ডেফিনেটলি রাখা হচ্ছে। তবে এই দুটো ম্যাচ থেকে কাউকে চয়েস করার কোনো ব্যাপার নেই। যতটা কলকাতা লিগ এগোবে, ঠিক যেমন অন্যবার এখান থেকে সাপ্লাই লাইন হিসেবে এই টিমটাকে ব্যবহার করা হয় এবং একাধিক ফুটবলারকে পরবর্তীকালে সিনিয়র টিমে বা সিনিয়র স্কোয়াডে আনা হয়, সেই ভাবনায় এবছরেও রয়েছে। এবং সেটা করার জন্য যারা যারা ভালো খেলবেন এই টুর্নামেন্ট ইস্ট বেঙ্গলের হয়ে, সেদিকে ডেফিনেটলি নজর থাকবে প্রত্যেকের, এমনটাই বলছেন ইস্ট বেঙ্গলের কোচ। আমাদের জন্য ভালো হয়েছে, আমরা প্র্যাকটিস ম্যাচ করতে পারিনি। এই দুটো ম্যাচ আমাদের জন্য ভালো হয়েছে, যে একটুখানি মানে সহজ অপোনেন্ট পেয়ে আমাদের সুবিধা হয়েছে যে টিমটা একটু সেট হয়ে যাচ্ছে। কিন্তু এরকম কিছু তো বলা যায় না, কোনো সময় দুটো ম্যাচে সেট হয়ে যায়, তিনটে ম্যাচে সেট হয়ে যায়। এটা দুটো তিনটে ম্যাচ এরকম হলে ভালো হয়। লাস্ট ম্যাচ যা দেখেছেন আজকে মনে হচ্ছে যে এটা মানে গোল চোখগুলো ফার্স্ট হাফটা কিছুটা ভালো হচ্ছিল, কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে এরা বিএমএস তো বেসিক্যালি একাডেমিক টিম, একটু প্লেয়াররা আমাদের ক্যাজুয়ালও ছিল। ওই জায়গাটা আমাদের বের করতে হবে আরো আরো বিষ্ণু ছন্দে তো আগের দিনও ছিল, গোলগুলো মিস করেছে, গোলের জায়গায় তো পৌঁছেছে। আমি যে গোলের জায়গায় যায় সেই গোল মিস করে, সেই গোল করে আগের দিন করতে পারিনি, আজকে করেছে। সে আমাদের তখন অলরেডি 4-1 রেজাল্ট হয়ে গেছিল, ওদেরও একটু রেস্ট দেওয়ার ব্যাপার ছিল, কিন্তু যেহেতু ওরা বেশি প্র্যাকটিস ম্যাচ মানে বেশি প্র্যাকটিস করেনি, এখনই ফুল টাইম প্রত্যেকটা ম্যাচ দিলে ওরা টায়ার্ড হয়ে যাবে। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে পরে দুজন আসলো তাদেরও দেখার দরকার ছিল। দুটো মিলিয়েই হয়েছে আর কি। ওরা ঠিকমতো ট্রেনিং করেছে, যেটুকুনি ট্রেনিং হয়েছে মন দিয়ে করেছে প্লেয়াররা, এটাই, আর কিছুই না। অঙ্কন তো মোটামুটি হয়ে যাবে। হয়েছে কিনা সেটা ছেড়ে নেবেন আপনারা, আমি ফাইনাল বলছি না কিছু, তবে চলে আসবে কোনো। দেখুন এই টিমটা হচ্ছে এখনো তো মানে সিনিয়র কোচ আসেননি, তাই এই টিমটা তো হেড কোচ তো বিনো কোচি দুটো মেনটেন করছে এখন। আর এই টিমটাই ওই জন্য আছে যাতে এই টিমটা থেকে সাপ্লাই লাইন তৈরি হয়। তো অবশ্যই মানে যারা ভালো খেলবে তাদের চোখে পড়বে এবং যাবে। দুটো ম্যাচে কি কোনো মানে এই মানে জেসিন তাদেরকে বাদ দিয়ে বিষ্ণুকে বাদ দিয়ে এমন কোনো নাম মনে হচ্ছে মানে যে শর্ট লিস্টে? যেমন এক্ষুনি 2 ম্যাচে নাম না বলাই ভালো, কারণ ওই স্ট্যান্ডার্ডটা যেমন মানে আপনারা যদি চিন্তা করেন ফার্স্ট ডিভিশন আর প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশনে অনেককে ভালো লাগে, প্রিমিয়ার ডিভিশনে এসে 1-2 ম্যাচে তাকে বলা যায় না, কারণ দুটো ম্যাচ তিনটে ম্যাচের পর থেকে আসল কনসিস্টেন্সি লেভেলটা বোঝা যায়। তা এটাও সেরকমই পার্থক্য ক্যালকাটা প্রিমিয়ার লিগ আর আইএসএল। সুতরাং সেই জায়গা থেকে 2 ম্যাচে কিছু বলাটা ঠিক না, তবে হ্যাঁ নজরে অনেকেই আছে, আরো যত কনসিস্টেন্সি যারা দেখাবে তত হয়তো জায়গা আছে। গোল স্টাইলে যদি খেলি ঠিকমতো আমাদের মানে যে ফর্মেশন আমরা খেলতে যাই তাতে যদি খেলি গোল আসবে, কিন্তু ওই স্টাইলটাই প্রথমে আসাটা কঠিন হয়, কারণ সব নতুন ছেলে ম্যাক্সিমাম এসে কোঅর্ডিনেশন তৈরি করাটাই প্রবলেম হয়, সেটা হলেই ভালো। এটা একটা প্রবলেম নতুন ছেলেদের পক্ষে, বিশেষ করে আমি আগের দিনই বলেছিলাম আমার অনেকগুলো দিকে মানে কাজ করতে হবে, কিন্তু এই দুদিনের গ্যাপে যদি খেলা পড়ে কাজ করার সময়টা থাকে না, এই একটা প্রবলেম হয়। আর অনেক ছেলে মানে যারা বাইরে থেকে এসছে তাদের মাসেলও ওরমভাবে তৈরি নয় যারা এখন এভরি টুডেতে ম্যাচ খেলতে পারে। এভরি টুডে ম্যাচ খেলা এই মানে ওয়েদারে, এবং এই অলরেডি আজকে থেকে মানে সান বেরোতে আরম্ভ করেছে, তো এই ওয়েদারে খেলাটাও আর এই মাঠে খেলাটা কঠিনই হবে।